ভাই আমাদের দেশের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর এরা দুর্নীতি করবে, এটাই হচ্ছে আমাদের দেশের জন্য স্বাভাবিক। কিন্তু দুর্নীতিটা আগে কীভাবে হতো? আগে দুর্নীতি হতো, ধরেন আপনি একটা রাস্তা বানাবেন, তো আপনার পরিচিত একজন ঠিকাদারকে ডাক দিলেন, ডাক দেওয়া বললেন যে তোর কাজটা দিব, কয় টাকা দিবি তুই আমার? সে বলতো, স্যার 1 কোটি টাকা লাভ হবে, আপনি 50 লাখ নিয়েন, আমি 50 লাখ নিব না, আমার অফিস ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, বুঝেন না? রাজি হয়ে যেত, নে তুই কর কাজটা। আর এখন দুর্নীতি কেমনে হয় জানেন? এখন দুর্নীতি হয় মানে 1 টাকাও কেউ দিতে চায় না। নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স করে নিছে, 1 টাকা তোরা পাবি না, সব নিজেরা সব লুইটা খাও। বুঝতে পারছেন? এই হইতেছে পার্থক্য। এই যে দেখেন, ক্রিকেট বোর্ড থেকে 120 কোটি টাকা গায়েব। এখন আপনি কি মনে করেন যে এই যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একলাই কাজ করছে? জীবনও না। মনে করেন এই যে ক্রীড়া উপদেষ্টা, এরা কিছু জানে না? আচ্ছা বুঝলাম, জান আপনাদের কথার খাতিরে, ও মানে ক্রীড়া উপদেষ্টা যে আছে উনি কিছুই জানে না। তো যদি না জানে তার মানে সে অযোগ্য, কোনো খবর যদি নাই রাখে, দুর্নীতি করে টাকা গায়েব করে ফেলতেছে, তাহলে ওনাদের এই দায়িত্বে বসার তো কোনো প্রয়োজন নাই। তারা নতুন বন্দোবস্তের কথা বইলা আসছে এখানে। পদত্যাগ করুক, যে আমরা ব্যর্থ ভাই, আমরা পদত্যাগ করলাম, নতুন একটা উদাহরণ তো তারা দিতে মানে দেখাইতে পারে বাংলাদেশে, বুঝেন নাই? আর যদি না বুঝেন তাহলে সেই সরকারই আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, বা ডাক্তার ইউনূস সরকার আসুক, জামাত আসুক, যদি না বুঝেন ভাই, সারাটা জীবন তারা খাবে। বুঝেন নাই কথা?